মিশো থেকে যে শাড়িটা আমি নিয়েছিলাম সেই শাড়িটা আজকে বের করে নিয়েছি, কারণ এই শাড়িটা আজকে পরবো। আজকে শাড়ি পরে যাব আমার বরের যে গুরুদেব রয়েছে ওনার আশ্রমে। তার সঙ্গে আমি পেয়ার আপ করেছি শাখা পলার সাথে এই সুন্দর চুড়িটা। এই চুড়িটা আমার পেজে পেয়ে যাবে, তো তার জন্য আমাকে ইনবক্সে নক করবে। সব রকম সাইজ অ্যাভেলেবেল, একদম পুরো এডি স্টোন দেওয়া এবং গোল্ড প্লেট করা। কালার কিন্তু সহজে নষ্ট হবে না, অনেক দিন লং লাস্টিং করবে, আর দামও খুবই রিজনেবল। তো আমি রেডি হয়ে গিয়েছি, কেমন লাগছে আমাকে জানিও। আমার মনে হলো যে এই শাড়ির সঙ্গে না রেড কালারের ব্লাউজই খুব ভাল লাগবে, অন্য কোনো কালার কিন্তু এর সঙ্গে যাবে না। এই ব্লাউজটা আমি কিনেছিলাম 550 টাকা দিয়ে আমার গৃহপ্রবেশে পরার জন্য, জাস্ট তার আগের দিন। তো অনেক দিন পর এই ব্লাউজটা আমি এই শাড়ির সাথে পেয়ার আপ করলাম, আমার তো ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে জানিও। আর চললাম আমরা গুরুদেবের আশ্রমে। সেটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে। তো আমি, আমার ননদ, বর, ননদের মেয়ে আর আমার ছেলে, আমরা সবাই একসাথে একটা অটো করেই কিন্তু যাচ্ছিলাম। আর বাইরে ছিল সেদিন প্রচণ্ড রোদ আর প্যাচ প্যাচে গরম, কিন্তু তবুও এই চারিদিকটা এত সুন্দর সবুজ দেখে না মনটা এমনিতেই ভালো হয়ে যাচ্ছিল। গুরুদেবের আশ্রমে আমি গিয়েছিলাম মোটামুটি 8 বছর আগে, তা প্রায় আমার বিয়ের একদম পরপর। তো গুরুদেবের আজকে ছিল জন্মদিন। তো এই আশ্রমটা, একটু সামান্য ভিউ নিয়ে দেখালাম। ধরা থাক আমার ফেসবুকের পাতায় যতবার আমি আসবে আমার সামনে আমি দেখতে পাবো। আর এই যে এটা আমার শাশুড়ি মা, আর এটা শাশুড়ি মায়ের মা অর্থাৎ পারুল মা। তো আশ্রম থেকে বেরিয়ে বাইরে একটা সুন্দর সবেদার গাছ ছিল, যেটাতে কিনা হাড়ে গড়ে সবেদা ধরেছিল। দেখো কি সুন্দর লাগছে, আমার বরের সবেদা ফলটা ভীষণ ভাল লাগে, তাই এই ভিডিওটা আমি ওর জন্যই করেছি। তোমরা কে কে ওর মতন সবেদা খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।